আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। এ সময় তারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পেছানো সহ তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির কারণে ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। পরীক্ষার পরপরই দেশের কয়েক জেলায় সড়কে নেমে আসে ছাত্রছাত্রীরা। ঢাকা রাজশাহী মহাসড়কের তালাইমারি মোড়ে টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে বিক্ষোভের কারণে সড়কে ব্যাহত হয় যান চলাচল। বিকল্প পথে ঘুরে যেতে হয় যাত্রী ও চালকদের। আমাদের কাছে জনসাধারণের কাছে একটু ভোগান্তি মনে হচ্ছে। আমরা এখন ডক্টর দেখাইতে যাব, এদের জন্য দেরি হয়ে যাচ্ছে। সম্পূর্ণটা ভোগান্তি ছাড়া কোনো কিছুই না। এই ভোগান্তির কারণে অনেকের অনেক কিছু সমস্যা হচ্ছে। গাড়ি বন্ধ, এখানে এসে গাড়িতে নামলাম, এই রাস্তাটুকু পার হয়ে আবার দেখা যাচ্ছে যে আবার সামনে ওটুকু আবার অটোতে উঠতে হবে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এদিকে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আর কিছু না। গত জুলাইয়ে যেহেতু এত বছরের একজন সরকারকে নামাতে পারছে, তো আপনার মতন মন্ত্রীকে নামাতে আমাদের 1 সেকেন্ডের ব্যাপার। ওদের আন্দোলন যুক্তিগত, কিন্তু আমাদের তো সাধারণ মানুষ, আমরা ব্যবসা করে খাই, যে মাল নিয়ে আটকে গেছি গা, আমরা ভোগান্তিতে পড়ে গেছি গা। নারায়ণগঞ্জেও পরীক্ষার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এছাড়াও মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।